নমস্কার বন্ধুরা, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে আর আমরা দেখতে পাচ্ছি মেঘমালা সূর্যকে ভীষণভাবে গ্রাস করে রেখেছিল। আর একটু একটু করে সূর্য তার অস্তিত্বকে প্রকাশ করছে। তো এই দৃশ্য দেখতে দেখতে আমরা চলুন আরেকটু আকাশের অবস্থা দেখে নিই। দেখুন, পুরো আকাশে কিন্তু বিভিন্ন রঙের মেঘ এই মুহূর্তে রয়েছে, যেমন সাদা মেঘ, ঘিয়ে রঙের মেঘ, সোনালি মেঘ, হালকা সোনালি মেঘ, ধূসর মেঘ এবং অন্যান্য রঙের মেঘও রয়েছে। তো সেই মেঘমালাদের মধ্যে আপনাদের কোন মেঘমালার রঙটা বেশি ভালো লাগে নিশ্চয়ই জানাবেন। আর কালো মেঘমালা দেখতেই বা আপনাদের কেমন লেগেছে বা কেমন লাগলো সেটা নিশ্চয়ই জানাবেন বন্ধুরা। তো সূর্য কতটা প্রকাশিত হয়েছে এই মুহূর্তে আপনারাই বুঝতে পারছেন, কতটা ঢাকা ছিল। এই অপূর্ব দৃশ্য, এটা আসলে ভাষায় বর্ণনা করার মতো নয়। এই যে দেখুন, আমি বাড়ির পাশে বসে বা দাঁড়িয়ে এই যে সুন্দর মুহূর্তগুলো দেখতে পাচ্ছি। অনেকে হয়তো ছুটি কাটাতে বা কাজের সূত্রে অনেক দূরে বেড়াতে যেতে পারেন, তো আমার দ্বারা সেটা সম্ভব হয়ে ওঠে না, আমাকে গ্রামেই থাকতে হয়। তাই এই যে এই ছোট্ট ছোট্ট সৌন্দর্য অনেকেই পাগলামি মনে করেন, তবে আমার ভীষণ ভালো লাগে এ সমস্ত দেখতে এবং আপনাদেরকে দেখাতে। তাই আমি আসলে এগুলো ধারণ করি, এই ভিডিওগুলো, এই ছবিগুলো আপনাদের জন্য করি। অনেকে হয়তো কাজের চাপে বেরোতেই পারেন না কখনো, আমি তবু সময় বের করে একটু দেখার চেষ্টা করি প্রকৃতিকে। এখনই উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে এই যে দৃশ্য আমি উপভোগ করছি, এর জন্য আমাকে কোনো টাকা পয়সা খরচ করতে হয়নি, কোনো প্লেনের টিকিট কিনতে হয়নি। শুধু ঈশ্বরের দেওয়া পায়ের সাহায্য নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছি এই অপূর্ব সুন্দর পরিবেশকে। এটাও একটা আশীর্বাদ, সুস্থ রয়েছি, ভালো রয়েছি, এটাই অনেক বড় কিছু, অনেক বড় পাওনা। আমরা ধান ক্ষেতটা একটু না দেখলে কেমন হয় বন্ধুরা। ধান ক্ষেতের ওই পাশে কিন্তু একটা খোলা জলাশয় রয়েছে, যেটা আমি অনেকবার দেখিয়েছি আপনাদেরকে। এই দিকটায় দেখুন শোলা ক্ষেত এবং ধান ক্ষেত রয়েছে, আপনারা অসংখ্যবার দেখেছেন সেগুলো আমার ভিডিওগুলোতে। এদিকে একটা পুকুর পাড় রয়েছে, আমাদের বাড়ির পিছনে কিছু ফুল গাছ রয়েছে, সেগুলো আপনাদের অনেকবার দেখিয়েছি, আরও দেখাবো যদি সব কিছু ঠিক থাকে। তো দেখুন এখন সূর্য কতটা প্রকাশিত হয়েছে আর মেঘমালারাও কেমন রয়েছে দেখুন বন্ধুরা। একই জায়গায় দাঁড়িয়ে প্রকৃতি পর্যবেক্ষণ করছি, কারণ এই জায়গাটা একেবারে খোলা, এইদিকে ধানও তেমন একটা নেই, তাই দেখতে বেশ সুবিধে হচ্ছে বন্ধুরা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। এই যে মেঘমালাগুলো অপূর্ব সুন্দর, এর রূপের তুলনা হয় না। দেখুন সাদা মেঘমালা রয়েছে এদিকে। কি
কি সুন্দর লাগছে সব কিছু দেখতে। আবার দেখুন মেঘমালারা গ্রাস করতে চাইছে সূর্যকে। বলছি রূপকথে, কিন্তু আদৌ সেটা সম্ভব নয়। মেঘমালা খুবই ক্ষণস্থায়ী জিনিস, আর সূর্য দীর্ঘস্থায়ী নক্ষত্র। বিজ্ঞানের ভাষায় বলতে গেলেও সূর্য রয়েছে বলেই আমরা শক্তি পাচ্ছি, বেঁচে থাকার শক্তি, জীবনযাপনের শক্তি। তো সেই শক্তির উৎস নিশ্চয়ই